পাঠ করেছি। বাবা, আমরা প্রত্যেকে জানি উজানির এই দরবার, এখানে মরিত ফির মুরিদ আহলুল্লাহদের একটা কারখানা, আহলুল্লাহদের মাজমা, পীর মুরিদ আল্লাহ ওয়ালাদের একটা মাজমা। কিতাবের মধ্যেও আছে, দিন হোতা হয় বুজুর্গোं की নজর সে পয়দা, যোগ্যতার দ্বারা ইস্তেদাতের দ্বারা দিন আসে না, দিন আসে আল্লাহ ওয়ালাদের নজরের দ্বারা। সাহাবায়ে কেরাম যেমন নবীর সোহবত পেয়ে ইমানকে মজবুত করেছেন, আমরাও আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারাই একমাত্র আমাদের ইমানকে মজবুত করতে হবে। একজন যুবক সাহাবী, যুবতী সাহাবিয়ার উপরে খুব আছে। গত পরশুদিনও বটগ্রামের হুজুর আল্লামা মুফতি নুরুল হক দামাত বারাকাতুহু বলছে, এস্ক আর মেস্ক এই দুই জিনিস গোপন থাকে না, এটা প্রসার হয়ে যায়। সাহাবী ভিতরে ভিতরে যুবতী সাহাবিয়াকে পছন্দ করেন, তিনিও যুবককে দিনের কারণে পছন্দ করেন। দুইজনই আল্লাহর কাছে দোয়া মুনাজাত চালিয়ে যাচ্ছে, দোয়া কবুল। আজকে তাদের বিবাহ ডেট, ইজাব কবুল শেষ, বাসরঘর বাকি। ইজাব কবুল শেষ, বাসরঘর বাকি। ঠিক এই টাইমে আওয়াজ আসছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাড়িতে নবীর কোন পাগল নবীর প্রেমিক আছো? অমুক জায়গায় সাহাবায়ে কেরাম জেহাদের প্রস্তুতি নিচ্ছে, জেহাদের জন্য রওনা দিচ্ছে। এই এলাকায় এমন কোন নবীর প্রেমিক থাকলে খবর শোনো, অমুক জায়গায় জেহাদের প্রস্তুতি নিয়ে রাসূল সাহাবীদের পাঠাইতেছে। জেহাদের কথা, দিনের তাকাজা, এটা শুই না স্বামী স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, বিবি তুমি আমার অনেক ভালোবাসার বিবি, আমি তোমার অনেক ভালোবাসার স্বামী। আদ্য তো শেষ, ইজাব কবুল হয়ে গেল, কিন্তু বাসরঘর তো বাকি। আল্লাহ রসুলের পক্ষ থেকে জেহাদের ডাক আসছে, এই মুহূর্তে তোমার পরামর্শ আমি শুনতে চাই। যেমন স্বামী তেমন বিবি। বিবি পরামর্শ দিলেন, স্বামী আল্লাহ রসুল জেহাদের জন্য ডাকবে, সাহাবায়ে কেরাম ময়দানে অবতীর্ণ হবে, আমি আমার স্বামীকে আটকাইয়ে রেখে বাসরঘর করব, ফুর্তি ফার্তা করবো, রসুলের সামনে জবাব দেওয়া সম্ভব হবে না। স্বামী আমি একটু মুনাজাত করি, আপনি আমার সাথে আমিন বলে তাড়াতাড়ি করে চলে যান, পয়সা থাকলে দেখা হবে, না হয় দেখা হবে জান্নাতে। বিবি মুনাজাত করেন, আল্লাহ আমার স্বামীকে তাকত বাড়াইয়া দাও, কাফেরদের উপরে হামলা করা তৌফিক দিয়ে দাও, গাজী বানাইয়া বিজয়ের বেশে আমার কাছে পৌঁছাইয়া দাও। চলে গেলেন জেহাদে। তুমুল জেহাদ, এক পর্যায়ে বিজয়ের পতাকা উড়াইয়া সাহাবায়ে কেরাম মদিনায় রাসূলের দরবারে আসলেন। নবীজি বললেন, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কা, হে সাহাবী তোমার বিবির প্রতিও তোমার হক আছে। কত বড় কুরবানি করেছে তুমি, বাসরঘর রেখে জেহাদে আসছ, যাও এখন বিবির সঙ্গে মোলাকাত করো, বাসরঘর করো, সেটা একটা ইবাদত। স্বামী স্ত্রী দুইজন এক ঘরে আসলেন, দরজা জানালা বন্ধ, প্রত্যেকের মনের মধ্যে প্রেম প্রেম ভাব, এক আরেকজনের জন্য পাগল। ঠিক এই সময়ের মধ্যে স্বামী স্ত্রীকে ডেকে বললেন, বিবি আমি একটা প্রস্তাব তোমার কাছে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, বিজয় বানাইয়া তোমার ঘরে পৌঁছাইয়া দিয়েছেন, এখন থেকে আমাদের দাম্পত্য জীবন শুরু হবে। তুমি যদি আমাকে বাধা না দাও, আমাদের এই দাম্পত্য জীবনটা শুরু করার আগে আমি আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। ছোট্ট ছোট্ট সূরা দিয়ে পড়ব, বেশি লম্বা করব না, কারণ তোমার ধৈর্যের ব্যাঘাত ঘটবে। কথাটা শুই না বিবি অনেক খুশি হয়ে গেলেন, স্বামী আমার মনের কথাটাই আপনি বলছেন, আমিও 2 রাকাত নফল নামাজ পড়ব, ছোট্ট সূরা দিয়ে পড়ব, লম্বা করলে আপনি ধৈর্য ধরতে পারবেন না। দুইজনের কথাবার্তা শেষ, স্বামী নামাজের নিয়ত বাঁধছে, স্ত্রী আরেক জায়গার মধ্যে নিয়ত বাঁধছে। স্বামী নামাজের জন্য দাঁড়াইয়া যখন সূরা কেরাত আরম্ভ করে দিয়েছেন, আল্লাহর মারিফতের সাগরে যখন ডুব দিয়ে ফেলছেন,
সূরা কেরাতের মজা পাইয়া এক সূরা যখন শেষ হয়ে যায় আরেক সূরা আরম্ভ করলেন, ওই সূরা যখন শেষ হয়ে যায় আরেক সূরা আরম্ভ করলেন। আল্লাহর মারিফতের স্বাদ পাইয়া সূরা কেরাতের মজা পাইয়া আল্লাহর প্রেমের সাগরে ডুব দিয়া বিবির কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। লম্বা নামাজ পড়া দ্বিতীয় রাকাতের সিজদার মধ্যে যখন গেছে হঠাৎ করে শোনা যায় মসজিদে নববীর থেকে হযরতে বেলালের কণ্ঠে ফজরের আযান শোনা যায়। সাথে সাথে স্বামী পেরেশান, এ আসমানের মালিক আল্লাহ, সিজদার হালতে ফজরের আযান শোনা যাইতেছে। তাড়াতাড়ি করে নামাজ শেষ কইরা নিজে নিজে লজ্জিত হয়ে গেলেন, আল্লাহ আমি আমার বিবির কাছে কি জবাবটা দিব? ও আসমানের মালিক, তোমার প্রেমের স্বাদ পাইয়া সিজদার হালাতে রাত্র শেষ হয়ে গেছে। আমার বিবি না জানি কতবার আমার দিকে চুপি মারছে, আমাকে দেখার জন্য ইন্তজার করছে। বিবির মনে না জানি কত কষ্ট জমে গেছে। আল্লাহ তুমি তো জানো, তোমার প্রেমের মজা পাইয়া বিবির প্রেমের কথা মনে নাই। চোখের পানিগুলা মুইসা আস্তে আস্তে যখন বিবির রুমে গেছে, বিবির রুমে গিয়ে দেখেন বাবা বিবির নামাজ এখনো শেষ হয় না। বিবির সিজদার হালাতে দেখা যায়, দেখে বলেন বিবি গো আমার, আল্লাহর কসম মসজিদের মধ্যে ফজরের আযান শুরু হয়ে গেছে। বিবি মনে মনে লজ্জিত হইয়া নামাজ শেষ কইরা স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে। স্বামী আমার, আজকে সারাটা রাত্রি না জানি আপনার কত কষ্ট হয়েছে, বারবার আমার দিকে নজর করছেন, বারবার আমার ইন্তজার করছেন, কিন্তু আল্লাহর কসম নামাজের মধ্যে দাঁড়াইয়া মাবুদের প্রেম যখন অন্তরে ঢুকে গেছে, মাবুদের প্রেমের মজা যখন পেয়ে গেছি, দুনিয়ার প্রেমিকের কথা ভুইলা গেছি, স্বামী আমাকে মাফ করে দেন। স্বামী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, বিবি গো আমার, আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, যেই মাবুদের প্রেমের মধ্যে পয়রা স্বামীর কথা মনে নাই, ওই মাবুদের প্রেমে পয়রা আমারও তোমার কথা মনে নাই। এই কথাটাই আমার আল্লাহ বলছে, নেককার পুরুষের জন্য নেককার বিবি হওয়া দরকার, আর খবিশের জন্য খবিশ হওয়া দরকার। এই যে নামাজের মজা, এই যে আর প্রেম, এটা একমাত্র নবীর সোহবতের বরকত। করে বলেন ঠিক কিনা? হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু একজন সাহাবী নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহের উপযুক্ত একজন সাহাবী, বহু জায়গায় বিবাহের প্রস্তাব করেছি, কিন্তু আমি আশা অনুযায়ী পাত্রী পাই নাই। বিবাহ না করলে যদি চলে তাইলে আমি বিবাহ করলাম না, আর যদি বিবাহ করাই লাগে আমার পরামর্শদাতা, আমার আপা, আমার মশওয়ারাদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী যা বলবে এটাই হবে আমার কর্মসূচি। আল্লাহর নবী বললেন, বুরাইদা, নবীর কথায় চলবা তো? বলে হা। তাহলে আমি তোমাকে একটা শর্ত দিলাম, 1 নম্বর সুন্দরী, 1 নম্বর দিনদার, 1 নম্বর জমিদার। এই 3টা শর্ত মোতাবেক সুন্দরী মেয়ে, দিনদার মেয়ে, জমিদারের মেয়ে যেখানে পাইবা ওই মেয়ের বাবাকে আমার সালাম জানাইয়া বলবা, ওনার সুন্দরী মেয়েটা যেন তোমার কাছে বিবাহ দিয়া তোমাকে জমিদার বাড়ির জামাতা বানিয়ে নেয়। আর বইল এটা আল্লাহর নবীর পয়গাম, আল্লাহর নবীর সিদ্ধান্ত। সাহাবী ডাইনে বামে না গিয়া এই 3 শর্ত যেই টেবিলের মধ্যে পাওয়া গেছে, ওই জমিদারের বাড়িতে 2টা মেয়ের বাবাকে সালাম জানাইয়া বললেন, আপনার মেয়ে নাকি বড় রূপসী সুন্দরী, আপনি নাকি জমিদার, আপনার মেয়েও নাকি দিনদার। এই 3 শর্তের সাথে মিলাইয়া আল্লাহর নবী প্রস্তাব দিয়ে পাঠাইছে, আপনার সুন্দরী মেয়েটা আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। কথাটা শোনার সাথে সাথে মেয়ের বাবা বললেন, আমি তো মেয়ের বাবা, আমি তো একজন অভিভাবক, তুমি যে কথাটা বলতেছো বুরাইদা, এটার সত্য কোনো তথ্য তো আমার কাছে নাই, এটার নবী তো আমাকে বলে নাই, কাজে কথাটা বাড়িও না। আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য কত জমিদারেরা পর্যন্ত লাইন ধরে আসে, সাহস পায় না। তোমার মতো একজন নিরীহ সাহাবী
নবীর দোহাই দিয়া আমার বাড়িতে বিবাহ করতে চাও, যেই রাস্তা দিয়ে আস ওই রাস্তায় চলে যা, কথাটা বাড়াইও না। পুরাইটা মন বেজার হইয়া ঘর থেকে যখন রওনা দিলে, ওই রুমের থেকে মেয়েটা বাবারে ডাক দিয়ে বলেন, বাবা, একজন সাহাবী হাস্যোজ্জ্বল বদনে এই ঘরে ঢুকছিল, টানতে টানতে এই রুম থেকে বাহির হয়ে গেল। লোকটা কি জন্য আসছিল? বলে, মা, বুড়িটা আসলানি বিবাহর প্রস্তাব নিয়ে আসে। কত বড় কলিজা, তোমার মতো মেয়ের বিবাহর প্রস্তাব নিয়ে আসে। শোনার পরে রাগে ধমক দিয়া ছেলেটাকে বাহির করে দিছি। মেয়ে বলেন, বাবা, এই লোকটা যে বাড়িতে আসলো মদিনার থেকে, উনি যে আমাকে বিবাহ করতে চায়, জমিদার বাড়ির জামাতা বনতে চায়, এটা কি ওনার সিদ্ধান্ত না কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত? কথাটা শোনার সাথে সাথে মেয়ের বাবা বলেন, না গো, আমি যতটুকু জানছি না, এটা ওনার নিজস্ব কোন পয়গাম না। সিদ্ধান্তদাতা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা শুইনা সাথে সাথে মেয়ে বললেন, বাবা, আল্লাহর নবী যদি সিদ্ধান্ত দিয়া পছন্দ কইরা এই পয়গাম পাঠাইয়া থাকে, আমার জন্য স্বামী হবে এই লোকটা, তাহলে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর থেকে পছন্দ করার মতো কোন মহামানব আজ পর্যন্ত আল্লাহ তাআলা বানাই নাই, আর বানাইতেন না। নবী যদি পছন্দ করে পাঠাইয়া থাকে, শরীয়তুহু তরিকাতুহু তামামি, শরীয়তুহু তরিকাতুহু তামামি, হাকিকাতুন মুহাম্মদ কি গোলামি। শরীয়ত তরিকত পীর মুরিদ আর যত কিছু হক, আসল হলো নবীর গোলামি করা, নবীর ইত্তেবা করা। বাবা, আল্লাহর নবী পছন্দ করে থাকলে নবীর পছন্দের উপরে পছন্দ করার এখতিয়ার আপনারও নাই, আমারও নাই। মেয়ের কথাটা শুইনা বাবার হুঁশ আছে, বাবার জ্ঞান ফিরে আছে। মাগো, তোমার কথাটাই যথাযথ, এক্ষুনি আমি নবীর দরবারে যাচ্ছি। নবীর দরবারে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে ভুল করছিলাম গো নবী, আপনি বুড়াইটাকে যত তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠাবে, কত তাড়াতাড়ি বিবাহ কাজ সম্পাদন হইয়া আপনার প্রস্তাবিত ছেলেটাকে জমিদার বাড়ির জামাতা বানাইয়া দিব। আল্লাহর নবী বড় খুশি হইলেন। আপনার মেয়েটাকে রেডি করেন, আমি দুলারে পাঠাইয়া দিতেছি। নবী একটা এলান করলেন, সাহাবীরা শোনো রে, বুড়াইটা জমিদারের বাড়িতে বিবাহ করবে একমাত্র নবীর বরকতে। তোমরা বুড়াইটার দিকে মায়া দয়া হাতটা বাড়াইয়া দাও। সাথে সাথে সাহাবায়ে কেরাম 2000 দিরহামের একটা বস্তা, বর্তমানে কয়েক লক্ষ টাকা হবে, বস্তাটা বুড়াইটার হাতে দিলেন। বললেন, যাও বুড়াইটা, জমিদারি স্টাইলে বাজার করো, জমিদারের মেয়ের শান মোতাবেক বাজার করো, টাকার ব্যাপারে চিন্তার প্রয়োজন নাই। 2000 দিরহামের বস্তাটা নিয়ে নবীর পাগল বুড়াইটা বাজারে গেলে মনের আনন্দে বিবসাদীর বাজার সদাই করলো। আর এক এক সাহাবীরা মনে আনন্দ দেয়, নবীর বরকতে তুমি জমিদারের মেয়ে বিবাহ করতে পারতেছ, এটা একমাত্র আল্লাহর নবীর বরকত। বিবাহ বাজার সদাই কইরা শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে ভাব। ঠিক এমন এক সময় একজন মুজাহিদ বাজার দিয়ে দৌড়তেছে আর বলে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাজারের মধ্যে এমন কোন নবীর পাগল আসেনি, অমুক জায়গায় আল্লাহর কোরআন অপমান হয়ে যায়, মুসলমানেরা কাফেরদের হাতে মারি যায়, এরকম কোরআনের পাগল, মুসলমান ইসলামের পাগল এই বাজারে কেউ থাকলে ঠিকানা বলে দিলেন, তাড়াতাড়ি গিয়ে মুসলমান ইসলামের পক্ষে তলোয়ারটা ধর। কথাটা শোনার সাথে সাথে বুড়াইটা চিন্তা করলে, একদিকে শ্বশুর বাড়ির টাকা যা, আরেকদিকে ইমান ইসলামের টাকা যা। আমি যদি এই মুহূর্তে শ্বশুর বাড়িতে গিয়ে আনন্দ ফুর্তি করি, অন্য মুসলমানেরা মার খায়, আল্লাহর কাছে জবাব চলত না। সাথে সাথে সদাইগুলা নিয়ে দোকানদারকে বলেন, বাবা, তুমি তোমার সদাইটা রেখে দাও, টাকাটা আমাকে ফেরত দাও। টাকাটা ফেরত লইয়া
একটা ঘোড়া কিনলেন আর একটা তলোয়ার কিনলেন। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার পিঠের মধ্যে সাওয়ার হইয়া নবীর পাগল বুড়াইটা শ্বশুর বাড়ির পরিবর্তে সোজা সোজা যুদ্ধের ময়দানে রওনা। আল্লাহ যাই মুমিন কি নয় সামনই আর, আল্লাহ যাই মুমিন কি নয় সামনই আর, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, আহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত, ये चार আনাসের তো বন্তাই মুসলমান। ও লক্ষ লক্ষ যুবক তরুণ বাবারা, এখান থেকে আমরা এই শিক্ষাটাই গ্রহণ করলাম। মুসলমানদের উপরে আঘাত আসবে, মুসলমানদের উপরে বিপদ আসবে, আর আমি আনন্দ ফুর্তি নিয়ে স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত থাকব, এটা খাঁটি মোমেনের কাজ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সাফাইয়ে বললেন, যেই কাফের সামনে পড়ে একটা কূপ দিয়ে কল্লাটা ফালাইয়া দেয়, আবার সামনে বাড়ে, কূপ দিয়ে কল্লাটা ফালাইয়া দেয়, আবার সামনে বাড়ে, এইভাবে এক পর্যায়ে বুড়াইটা আসলামি শাহাদাত বরণ করে রক্তমাখা শরীর নিয়ে ময়দানের মধ্যে পড়িয়া যায়। নবীর দরবারে খবর আসছে, রাসূলুল্লাহ ইসলামের পাগল, কোরআনের পাগল শ্বশুর বাড়িতে না গিয়া ইমাম বাসনের জন্য, কোরআন বাসনের জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে। নবী বললেন, সেনাপতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসব, বুড়াইদার লাশ উঠাবো, ইমাম হইয়া জানাজা পড়াবো, আমি নিজের হাত দিয়ে কবরের মধ্যে আল্লাহর কাছে বুড়াইটাকে আমানত রাখবো। আল্লাহর নবী আসলে লাশ উঠাইলে সাহাবীদেরকে বললেন, তোমরা সব সোজা করো। সাহাবায়ে কেরাম কাতার সোজা করলেন। আল্লাহর নবী ইমামতির জায়গায় গেলেন। আল্লাহ নবী একটা এলান দিলেন, ও সাহাবীরা শোনো, আমি নবী নবুয়তের চক্ষু দিয়া দেখি এই ময়দানের মধ্যে জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়ে গেছে, যেই দিকে তাকায় শুধু রহমতের ফেরেশতা আর ফেরেশতা দেখতে পায়। জানাজা যখন শেষ, এই লাশ নিয়ে যখন রওনা, আল্লাহর নবী হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মুস্কি হাসির রহস্যটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, দিনের জন্য কোরআনের জন্য সুন্দরী বিবি রাইয়া বুড়াইয়া শাহাদাত বরণ করলেন, কইয়া যায় নাই। আসমানের দিকে নজর করে দেখি জান্নাতের হুর পরীরা আমাকে নজর করে বলেন, ইয়া রাসূলুল্লাহ বুড়াইয়া যত তাড়াতাড়ি কবরে আসবে অত তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাদের সাথে বুড়াইদার বিবাহ জান্নাতে পড়াইয়া দিবি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান ইসলামের তাকাজাকে সামনে নিয়ে হলো আপনার আমার কর্মসূচি। ইসলাম নষ্ট হয়ে যাবে, আপনি আমি ফুর্তি করবো, আল্লাহ নবীর কাছে জবাবদেহি চলবে না, চলবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? দোস্তরা, জোর করে কাউকে কেউ মুসলমান বানাইতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আযান হইছে মসজিদে নববীতে, নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথের মধ্যে গিয়ে দেখেন একজন বৃদ্ধ ইহুদি বারবার উঠতে চায়, শক্তির কারণে পারে না, বারবার উঠতে চায়, শক্তির কারণে পারে না। হযরত আলী কাছে গেলেন, গিয়ে দেখেন যে মুসলমান না, আসছে একটা ইহুদি, কয়েক গ্রাম পরেই তার বাড়ি। হযরত আলী বলেন, বাবা আপনি কি দুর্বলতার কারণে উঠতে পারছেন না? বলে, না আমি এখানে আটকে গেছি, শরীর দুর্বল, তাকত নাই, উঠতে পারি না। আলী বলেন, দেখেন আমরা যেই নবীর কলমা বলছি, এই নবীর আদর্শ হইল কোন শক্তিশালী লোক সমাজে থাকলে দুর্বল লোকের সাহায্য করা। সে যেই হোক, যেই ধর্মেরই হোক, যেই দলেরই হোক, দুর্বলকে শক্তিশালী সাহায্য করা, এটা নবীর আদর্শ। আপনি আমার কাঁধের মধ্যে পাড়া দিয়ে ওঠেন। সন্তান বাবাকে যে ভালোবাসা দেখায়, নাতি নানা নানাদের যে ভালোবাসা দেখায়, ওই ভালোবাসা দেখাইয়া আমি আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেব। যদি আপনি একজন ইহুদি, যদিও আমার ধর্মের বিপরীত ধর্মের, কিন্তু আপনি জয়ী, আপনাকে ধর্ম মত নির্বিশেষে সহযোগিতা করা, এটা আমার নবীর আদর্শ।
কান্দের মধ্যে বহন কইরা হযরত আলী যখন রওনা দিছেন, কাছাকাছি যাওয়ার পরে বাড়ির লোক নজর করে দেখে শেরে খোদা হযরত আলীর কান্দে দাদায় বসা। এরা সব একমত, আলী সহ যদি বাড়িতে আসে আইসে জিজ্ঞাসা করবো এই ঘরে কারা, খবর দে, আসবো এক কোপ দিয়ে কল্লা ফালাইব। ওই ঘরে কেনায় খবর দাও, আসবে এক কোপ দিয়ে কল্লা ফালাই দিবি। আলীর সাথে মোকাবেলার সাহস আমাদের নাই। ফলারে ফলা, যে যেদিকে পথ দেখো ফলাইয়া যা। মুহূর্তের মধ্যে পুরা বাড়ি খালি। হযরত আলী ইহুদিকে রাইখা যখন মসজিদের দিকে রওনা দিলে, আস্তে আস্তে এদের ঘুম ভাঙছে। আলী তো মারে নাই, দাদা তো এখনো জীবিত। আইসা জিজ্ঞাসা, দাদা এখনো আপনি মরেন নাই, আপনার পরিবার কত বড়, ছেড়ে কোথা আলীর হাতে ধরা পড়া এখন আপনি যেটা। উনি বুঝাইলেন, ইসলামের নাম শুনছ, মোহাম্মদের নাম শুনছ, ইমান ইসলাম কি জিনিস বুঝো না, আলেমুল আমাদের নাম শুনছ, হক্কানি ফির মাসাকের নাম শুনছ, ভিতরে না ঢোকা পর্যন্ত উজনি দরবার কোন দরবার, আল্লাহওয়ালারা কোন তরফা, দূরে থেকে বুঝা যাবে না, ভিতরে না ঢোকা পর্যন্ত। আলী আমাকে মারার জন্য ধরে নাই, আলী যে নবীর কলমা পড়ছেন, ইসলাম ও মুসলমানের আদর্শ হলো দুর্বলকে সাহায্য করা, সে যে ধর্মেরই হোক। হযরত আলীর একটা আখলাকের কথা শুনি না, পাড়া পড়িশি আশেপাশে সব লোক একমত হয়ে গেলেন, এটাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হয়, কেন মুহাম্মদের বিরোধিতা করব, ইমান ইসলামের বিরোধিতা করব? চলেন কোথায় গেলে নবীকে পাওয়া যায়? বলে মসজিদে একসাথে হাজার হাজার লোক মসজিদে আইসা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলী একটামটা দেখা আমাদের মন ধরে গেছে, এই মুহূর্তে আমরা কলমা পড়া মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের একটা মেহনত সারা বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে চলছে। এটা হক একটা মেহনত। কথা বলেন ঠিক নেই? পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত চলে না। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সন্তান। এই দাওয়াত ও তাবলীগ একটা বাংলাদেশের মানুষের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত একটা নিয়ামত। কথা বলে বলেন ঠিক কিনা? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির উসুল হইল, তোমরা মাছ খাও, মাছ দিবা না, গালি খাও, গালি দিবা না। এইভাবে আলেমের ব্যাপারে ইলিয়াস রহমতুল্লাহর বক্তব্য মালফুজাতের মধ্যে কোন আলেমকে তোমরা তাবলীগের তশকিল করবা না, তাদের কাছে গিয়ে দেখা করবা, তাদের কাছ থেকে দোয়া চাইবা, তাদেরকে হাদিয়া দিবা। আমার জানা মতো জীবনে কত তাবলীগ লাগো কলা, কত তাবলীগ লাগো বিস্কুট, কত তাবলীগ লাগো হাদিয়া জীবনে যে আমরা ভোগ করছি, এটা হিসাব দিয়ে শেষ করা যাবে না। তাবলীগের অর্থ হইল আলেমদের প্রতি ভালোবাসা, আলেমদের প্রতি মহাব্বত। ইলিয়াস রহমতুল্লাহ রসুল হইল, গালি খাইবা, গালি দিবা না, মাছ খাইবা, মাছ দিবা না, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবা। এই আদর্শের উপরে যোগের পর যোগ দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে বাংলা সহ সারা পৃথিবীতে। কথা বলে বলেন ঠিক কিনা? এরকম বেদাতিরা তাবলীগওয়ালাদেরকে গরম চুলা মাথার মধ্যে উঠে দিছে, উল্টা গিয়ে ওই বেটার কাছে হাত ধরে মাপ চাইছে। আপনি যে আমাদের থাপ্পড় দিছেন, আপনি হাতে ব্যথা হয়েছে, আমাদের মাফ করে দেন। আপনি যে লাঠি মারছেন, আপনি পায়ে ব্যথা হয়েছে, আপনি আমাদের মাফ করে দেন। তাহলে গালি খাওয়া, এইভাবে মাছ খাওয়া, খাইব মাছ দিব না, আলেমদেরকে শ্রদ্ধা করবো, এটা হলো দাওয়াত ও তাবলীগের উসুল। কথা বলে বলেন ঠিক কিনা? এখন ঠান্ডা মাথায় আমি আপনাদের কাছে জানতে চাই, এই চলতি মাসে 17 তারিখ দিবাগত রাত্রে টঙ্গীর ইজতেমার ময়দানে ঘুমন্ত অবস্থায় 4 জন মানুষকে এরকম ভাবে গলা কাইটা, ফেট ফাইয়া, ঠ্যাং আলাদা কইরা 4 জন মানুষকে যারা শহীদ করলো, হাজার হাজার মুসলমানের হাত পাও ভাইয়া গুলা কইরা সাধারণভাবে পিটায় না, যেইভাবে মুসলমান গুলারে পিটানো হইল, আলেমদেরকে পিটানো হইল। এর আগে 2017 সালে এরকম 1 ডিসেম্বর হাজার হাজার আলেমদেরকে পিটাইয়া ছোট ছোট মাদ্রাসার তলিবুল ইলমদেরকে গাছ ধরে ধরে তুরাগ নদীর মধ্যে ডুবিয়ে দেওয়া যারা চেষ্টা করলো, আমার তাবলীগের সাথে কোনো বিরোধিতা নাই, ব্যক্তির সাথে আমার কোনো আক্রোশ নাই। আমি কথাটা জানতে চাই,
যেই তবলিগের নাম দিয়া ঘুমন্ত মানুষের শহীদ করে দেয়, যেই তবলিগের নাম দিয়া নিরীহ মানুষের উপরে আঘাত করে, এরা কি দাওয়াতে তবলিগের পক্ষের কেহ না এরা সন্ত্রাসী? সন্ত্রাসী সন্ত্রাসী। এখন আমরা সারা পৃথিবী থেকে আওয়াজ আসছে, এই ওলামায়ে কেরাম আপনাদের হাতে ভাইদের অনুরোধ করি, সারা পৃথিবী থেকে এক আওয়াজ আসছে, যারা মানুষ হত্যা করে তাদের জায়েজ মনে করে, সেবারুল মুসলিমে ফুসুকুন তাকালুহু কুফরুন। আমরা জানি আল্লাহ নবী হাদিসে বলছেন, এক মুসলমান আরেক মুসলমানের গালি দেওয়া হইল কবিরা গুনাহ, এক মুসলমান আরেক মুসলমানের হত্যা করা হইল কুফরি গুনাহ। কেউ যদি একজন মুসলমানকে হত্যা করে ফাঁকা আন্নামা তাছাড়া নাসা জামিয়া, যেহেতু সব মুসলমান এক, একজন মুসলমানকে যে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করলো। সারা পৃথিবী থেকে একটা আওয়াজ হচ্ছে এই কথার উপরে, 7 গ্রুপের নাম দিয়া ঘুমন্ত মানুষকে যারা হত্যা করে, আলেমদেরকে যারা পিটায়, সারাক্ষণ আলেমদের বিরুদ্ধে যারা গীবত শেখায়ত করে, এরা তবলিগের পরিচয় দেওয়া তো দূরের কথা, মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার কাজও এরা করে না। এখন এই 7 গ্রুপের লোকদেরকে সারা বিশ্ব থেকে একটা আওয়াজ আছে, এরা তবলিগের নামে কলঙ্ক, তবলিগটাকে ধ্বংস করার জন্য উল্টা পাল্টা কথা যেটা তবলিগওয়ালারা জীবনে কোনোদিন বলে নাই, এরকম নতুন নতুন মাসালা দিয়া সাফ সাফ বাংলাদেশের মধ্যে যে ষড়যন্ত্র করতেছে, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 7 গ্রুপের লোকেরা তবলিগের কেউ না, 7 গ্রুপের লোকেরা ইমাম ইসলামের কেউ না, এরা যে মসজিদে যাবে সেই মসজিদ থেকে তাদেরকে বয়কট করতে হবে। সব মসজিদে প্রবেশ করার অধিকার নাই, যেহেতু সারা বিশ্ব একমত, তারা এখন তবলিগে নাই, তারা খুনি, তারা খুনি, তারা খুনি করে বলে। আমরা এখন দেখতেছি হাজার হাজার মুসলমান তওবা করে ফেরা, আলেমদের হাতে তওবা করে ফেরা, এখন তারা আলেমের পক্ষ অবলম্বন করতেছে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করা হইতেছে কেন? হুজুর সারাক্ষণ শুধু হুজুরদের বিরুদ্ধে কথা, সাহাবের কথা তর্জমা বুঝা ছাড়া কোরআন শরীফ পড়লে বলে এই কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারায় সব হবে না, অথচ এখানে লক্ষ লক্ষ মানুষ আছেন, হাদিস শরীফের মধ্যেই কথা আছে, আলিফ লাম মিম, এই আয়াত যদি কেউ পড়ে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ কেউ জানে না। সকল মুফাসসিরিনরা বলে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে আলিফ লাম মিমের তর্জমা পৃথিবীর কেউ জানে না, নবী সম্বল দূর করে দিলে সেই আলিফ লাম মিম যদি কেউ পড়ে 3টা হরফের বিনিময়ে কমপক্ষে 30টা নেকি হবে। চোখের মধ্যে আঙ্গুল দিয়া আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন, অর্থ বুঝা ছাড়াও যদি কোরআন পড়ে সেখানে সওয়াব আছে। এখন এই 7 সাল এই কথা যখন বলে দিছে, অর্থ বুঝা ছাড়া কোরআন পড়লে লাভ নাই, তাহলে হেফজ মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ ছাত্ররা কোরআন পড়ে, তাহলে কোনো সওয়াব নাই। এই তবলিগওয়ালারা লক্ষ লক্ষ তবলিগওয়ালা সাধারণ পাবলিক কোরআন শরীফ পড়ে, সওয়াব নাই, তাহলে আস্থা নবীর হাদিসের বিরুদ্ধে যার অবস্থান এত মানুষের কাতারের মধ্যে থাকে না। আপনারা